অসমানিয়া প্রায় দীর্ঘ 25 বছর পর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকার পর আজকে অবসর নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন রাজকুমার ব্যানার্জি এবং সেখানে কিন্তু গ্রামের মানুষরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছে এবং দেখাচ্ছি ভারতীয় সেল ফাটানো হচ্ছে, সেল বোম ফাটানো হচ্ছে। এবং আস্তে আস্তে গ্রামের এক মানুষ তারা বেরিয়ে আসছেন এবং তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছে এবং গলায় মালা পরাচ্ছেন। রাজকুমার ব্যানার্জিকে দীর্ঘ 25 বছর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকার পর আজকে তিনি বাড়ি ফিরলেন। দেখাচ্ছি সেই ছবি সরাসরি লাইভে, সব পরিবারে তারা বাড়ি ফিরলেন। এবং জাতীয় পতাকা হাতে নিয়ে গ্রামের মানুষরা এসেছেন এখানে সরাসরি ভারতীয় সেনায় কর্মরত থাকার পর অবসর নিয়ে গ্রামের বাড়িতে দেখাচ্ছি আমাদের সরাসরি লাইভে। গ্রামের মানুষরা কিন্তু এখানে দেখেছেন রাজকুমার ব্যানার্জি জানতে পেরেছি বাবাও কিন্তু আছেন, এই যে বাবা কাকু গ্রামের যারা খুব কাছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে কিন্তু পদযাত্রার মাধ্যমে তাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। গ্রামের মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে দেখার জন্য।
দেখছেন রাজকুমার ব্যানার্জিকে। রাজস্থান, কার্গিল বেশ কয়েকটা জায়গায় কর্মরত ছিলেন। সেই ছবি লাইভে দেখাচ্ছি আপনাদের। তাকে কিন্তু বাড়ি নিয়ে আসা হচ্ছে। আপনাদের কে হয় একটু বলেন। ওনারা একটু পরে বলবেন। আপনি বলুন আপনার কে হয়? আমার দাদা হয়। আর খুবই ভালো ছেলে, মানে আমাদের গর্ব। যে সময় মানে আমাদের ভারতবর্ষের বৈদেশিক শক্তি থেকে আক্রমণের পর আক্রমণ করতে, সেই অবস্থায় ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেছিল বীরত্বের সঙ্গে। আজকে আমাদের গর্বের দিন। দাদা আজকে ভালোভাবে সুস্থ হয়ে রিটায়ারমেন্ট করে আসছেন। আমরা খুবই আনন্দিত। আমরা গ্রামবাসী সবাই এক হয়ে গেছি আজকে দাদাকে আনার জন্য। দাদাকে আমরা নিয়ে ফিরছি, আর দাদা খুব ভালোভাবে ফিরেছে। আমরা এখন আমাদের এখানকার যে মন্দির আছে, সবচেয়ে বিখ্যাত মন্দির, সেই মন্দিরে আমরা যাব। সেখানে দাদাকে বরণ করব, দাদাকে প্রণাম করাবো এখানে মন্দিরে। কারণ সবই তো আমরা একটা ঐশ্বরিক শক্তির উপর বিশ্বাস করি। সেই দেবতার আশীর্বাদ নিয়ে দাদা যখন গেছিল, ভালোভাবে সুস্থভাবে ফিরে আসছে, এটাই আমাদের গর্ব। আমার নাম সুমন ভট্টাচার্য, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি। গ্রামের যারা মানুষজন আছে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছেন। সরাসরি লাইভে আমরা রাজকুমার বাবুর সঙ্গে কথা বলবো। উনি কোথায় কোথায় ছিলেন বিস্তারিত আমরা জানবো। দীর্ঘ 25 বছর পর ভারতীয় আর্মিতে কর্মরত ছিলেন এই রাজকুমার বাবু। তিনি অবসর নিয়ে বাড়ি ফিরতেই গ্রামবাসীদের উচ্ছ্বাস, একদম বাদ্যযন্ত্র সহকারে উচ্ছ্বাস। ভারত মাতা ভারত মাতা আত্মীয় স্বজন কিন্তু সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং গ্রামের মানুষজন কিন্তু এসেছেন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য।
দেখাচ্ছি মাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরেছে, বাবা মা সকলে উপস্থিত হয়েছে এখানে। চলো পুকুর তলায় বলছি তোদের খুব কষ্ট করে বানাবে এইটুকু বাড়াতে পারছি নি। কতদিন কোথায় কর্মরত ছিলেন? আমি 2000 সালে ভর্তি হয়েছি ইন্ডিয়ান আর্মিতে এবং দীর্ঘ 25 বছর আমি সার্ভিস করে আজকে রিটায়ারমেন্ট করছি। এই রিটায়ারমেন্ট করার খুশিতে এখানে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত, আমি খুবই প্রাউড ফিল করছি। আমি ফার্স্টে রাজস্থানে পোস্টিং যাই, রাজস্থানে সেখানে রেগিস্তানে কর্মরত ছিলাম। রেগিস্তানের পর ফের কার্গিল যাই, কার্গিল থেকে ফের আমি চলে আসি দেরাদুন, দেরাদুন থেকে ফের চলে যাই হিসার, হিসার থেকে ফের চলে আসি আবার রুড়কি, রুড়কি থেকে আমি আর্মি হেডকোয়ার্টার চলে যাই। আর্মি হেডকোয়ার্টারে আমি প্রতিষ্ঠাতে ভালোভাবে সার্ভিস করেছি। আর্মি হেডকোয়ার্টারের পর ফের কলকাতায় আমি সুযোগ পাই, কলকাতায় সার্ভিস করার পর ফের আমি মধ্যপ্রদেশ সাগর যাই, সাগরে পোস্টিং এর পর আমি চলে যাই মেরঠ, মেরঠে সেখানে সার্ভিস করার পর লাস্টে আমি কমান্ডে ফোর্ট উইলিয়ামে আমি লাস্ট লেগ পোস্টিং আমি ওখানে 2 বছর সার্ভিস করে টোটাল 25 বছর 1 মাস সার্ভিস করে আজ আমি ফিরছি। আমি ইন্ডিয়ান আর্মিতে ক্লারিক্যাল ডিউটিতে কর্মরত ছিলাম। স্মৃতিপূর্ণ ওই আমি যখন ফার্স্টে পোস্টিং যাই তখন লড়াইয়ের মৌসুম চলছিল, ওই সময় ওক পরাক্রম বলে 2000 সালের চলছিল, 2002 সেই সময় রেগিস্তানে আমি যাই। রেগিস্তানে সেখানে আমি প্রত্যক্ষভাবে ওখানে লড়াইয়ের যে কি মহিমা সেটা আমি দেখতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি। সেখানে চোখ কেন ছলছল করছে আজকে? আপনার চোখ চোখে জল দেখছি কি কারণে? চোখের জল আমি আজকে এই 25 বছর পর আমি ভালোভাবে ফিরতে পেরেছি, সেটাই আমার চোখের জল লাগছে। আজ আমি আপ্লুত হয়ে যাচ্ছি, এখানে সব এত মুগ্ধ, এরা সব এত আয়োজন করেছে, এর জন্য আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কি বলবেন যারা ইয়ং জেনারেশন তাদেরকে, তাদের জন্য কি বলবেন যে ভারতীয় আর্মির ব্যাপারে কি বলবেন? যোগদান ইয়ং জেনারেশনকে আমি শুধু এটাই বলতে চাই, ইন্ডিয়ান আর্মির মতো এত মহৎ জিনিস, মহত্বপূর্ণ কর্ম জীবনে আর কোথাও পাবে না। যদি চান্স পাও তোমরা সকলে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হওয়ার জন্য প্রচেষ্টা করো, অবশ্যই সফল পাবে। কারণ এখানে কোনো ডুপ্লিসিটির কোনো জিনিস নাই, এখানে স্বচ্ছভাবে নিয়োগ হয়। আমার একটি মাত্র ছেলে, সে বিসিএ করছে। এই আমার নাম সুবেদার মেজর রাজকুমার ব্যানার্জি। এবার কি বলবেন আপনার ছেলে? হ্যাঁ, এই যে কান্না হঠাৎ, আমি প্রথম পাঠিয়ে খুবই কষ্ট হতো, বিছানা উপর হয়ে পড়ে থাকতাম। আমার 3টি আমার দায়ক ছিল, তারা সবসময় হা করতো, চোখে জল মুছিয়ে দিত। ওদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর প্রতিদিন একটা করে আমাকে চিঠি দিত, তখন তো ফোনের যুগ থাকে না, প্রতিদিন একটা করে চিঠি লিখতো আমাকে, প্রতিদিন একটা করে আমি চিঠি পেতুম। পিওন এসে আমাকে একটা করে চিঠি দিয়ে যেত, একটা করে চিঠি পেতুম, সেইটা পড়েই আমি আনন্দ পেতুম। 6 মাস 8 মাস ছাড়া বাড়িতে আসতো, তখন তো বিয়ে দেওয়া হয়নি, সংসারই হয়নি। তারপর বিয়ে দিয়ে সংসারই করে দিয়ে বউকে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়েছি। তারপর একটু আমার মনে একটু বিয়ে হয়েছে। খুব চিন্তায় থাকতো, আমি বিছানায় উড়ে বলছি তো উড়ে পড়ে থাকতো, মানে কি বলবো, পাঠিয়ে দিয়ে। আমার 2টি ছেলে। হ্যাঁ, এটা বড় ছেলে, আর ছোট ছেলে ওই যে টিচার, ছোট টিচার। আমার নাম কবিতা ব্যানার্জি। আপনি স্ত্রী, এই যে আপনার স্বামী ভারতীয় সেনায় কর্মরত ছিলেন, অনেকেই মানে এখন দেখা যায় যে সেনাবাহিনীতে পাঠাতে চায় না,
আপনি কতটা গর্ববোধ করছেন আজ 25 বছর পর আপনার স্বামী ফিরে এসেছেন গ্রামের বাড়ি? আমার স্বামী 25 বছর দেশের সেবা করে সুস্থ সবল ভাবে যে ফিরে এসেছে, এতেই আমি খুব খুশি। কতটা চিন্তায় থাকতেন? চিন্তায় তো থাকতাম, কখনো কেমন কোয়ার্টারে তো থেকেছি, কোয়ার্টারে থাকলেও ওকে এক্সারসাইজে যেতে হতো, অনেক কিছু এতেও যেতে হতো, তখন ছেলেকে নিয়ে একাই থাকতাম, ছেলের সুবিধে অসুবিধা হতো, তখন একাকি সব ফেস করতে হতো, কষ্ট তো ছিলই। ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করেন তাদের স্ত্রীদেরকে খুব একটু শক্ত সামর্থ্য হতে হয়, নিজেকে সব কাজ করতে হয়, মানে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়? হ্যাঁ, পরিশ্রম তো করতেই হয়েছে। ও যেমন দেশকে সেবা করেছে, আমাকে তেমন সংসার দেখতে হয়েছে, ছেলেকে নিয়ে, ছেলে কখনো অসুস্থ হয়েছে, ছেলেকে দেখতে হয়েছে, ছেলের স্কুল যাওয়া, নিয়ে আসা, দিয়ে আসা, সেসব আমাকে করতে হয়েছে। এখানে কি থাকবে এরপর? হ্যাঁ, এরপর ও কলকাতায় ফ্ল্যাট কেনা আছে, তবে ওইখানেও থাকা হয়, এখানেও থাকা হয়, দু জায়গাতেই থাকা হয়। সুস্মিতা ব্যানার্জি। কি বলবেন, আপনার ছেলে ফিরে এসেছে গ্রামের বাড়িতে, কেমন লাগছে? হ্যাঁ, আমার বাড়িতে এসেছে, ভালো খুব লাগছে, সব একসাথে মিলিত হয়েছি আমরা। হ্যাঁ, আজ দীর্ঘ 23-24 বছর বাইরে বাইরে কাটিয়ে এসেছে, কাজ করে সব মহিমায় ফিরে এসেছে। আজ ভালো লাগছে খুব, আমাদের সবাই এবার একসঙ্গে এসে আনন্দ উপভোগ করছি, এইটাই হচ্ছে সবচেয়ে আনন্দ। ভালো থাকুক, থাকুক। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি। এই গ্রামটার নাম কি? কাজগড়িয়া। কাজগড়িয়া। চলো। এই মুহূর্তে আমরা সরাসরি সংবাদপত্রের লাইভে দেখালাম, কথা বললাম লাইভে। কি নিয়ে পড়াশোনা করছো আর কেমন লাগছে? আমি এখন বিসিএ নিয়ে পড়াশোনা করছি, আইএম এ পড়ছি। এখন কি হতে চাও? এখন সফটওয়্যার ডেভেলপার হতে চাই। কি নাম? আমার নাম সুরেশ ব্যানার্জি। দাদা, কি বলবেন, আজকে এত মানুষজন আপনার দাদাকে দেখতে এখানে এসেছেন, এত মানুষজন দাদাকে দেখতে এসেছেন, কি বলবেন, কেমন লাগছে? একজন ইন্ডিয়ান আর্মি দেশের প্রতি যে দায়বদ্ধতা থাকে সেইটা আমার দাদা কিছুটা পালন করেছে, সেই জন্য আমাদের গ্রামের মানুষ উদ্বুদ্ধ এবং আপ্লুত। তাই আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এরকম আয়োজন করেছে গ্রামের মানুষ এবং বাড়ির আমরা প্রত্যেকে মিলে এটা করেছি। কি করলেন? আজকে থাকছে যে আতশবাজি হচ্ছে, তার সাথে বাজি পোড়ানো হবে, তার সাথে বাড়িতে সবই লোক খাওয়ানো হবে, ঠিক আছে? এইভাবে দিনটা পালন করা হয়েছে। আমার নাম অমিত ব্যানার্জি, গ্রামের নাম কাজগড়িয়া। আতশবাজি কিন্তু ফাটানো চলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি। প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় একত্রিত হয়েছে, প্রচুর মানুষ এসেছে এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ছবিটা একদম সরাসরি আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আতশবাজি ফাটানো চলছে, যদিও সকালেই তিনি এসেছেন। ভারতীয় আর্মিতে দীর্ঘ 25 বছর কর্মরত থাকার পর রাজকুমার ব্যানার্জি এই মুহূর্তে গ্রামের বাড়িতে এসেছে। সেই কারণে কিন্তু গ্রামবাসীদের উচ্ছ্বাস বলা চলে। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সোমালিয়ার। তিনি মন্দিরে যাচ্ছেন।
এখন এই পর্যন্তই। আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।